রাধে রাধে, সবাইকে সুপ্রভাত। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমার জন্মদিন। তো জন্মদিনের সকালটা ভগবানকে দিয়েই শুরু করছি। এটাই শুরু করা উচিত, কেন ভগবানের জন্যই এই জীবনটা। তো দেখো, এখানে আমার মেয়ে উঠে পড়েছে। উঠে আমার সাথে কিন্তু আজকে ও ঠাকুর ঘরে চলে এসেছে। ও মাঝের মধ্যে আমার সাথে ঠাকুর ঘরে আসে। কেন আসে? ওর ভাইকে নেবে বলে। তো আমি ওর ভাইকে দিই না, মাঝের মধ্যে দিই। যদি নিতে না পারে, পড়ে যায়। ও নিতে পারবে না বাচ্চা। ভাইকে ফেলবে না কিন্তু। ধরো ধরো, হ্যাঁ ধরো ধরো, ভাইকে ফেলো না যেন। এটা কে? এটা আমার ভাই তো। হ্যাঁ, ভাইকে করে নিলে খুব খুশি। বাবা, এটা চোখে লাগবে, এটা চোখে লাগবে ভাইয়ের। হ্যাঁ, আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। আচ্ছা, হ্যাঁ আদর করে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হাম্পি খাই না, এটা হাম্পি খাই না। আমার সোনা কিন্তু উঠে পড়েছে, দেখো আমার কোলে চলে এসেছে। তো এখন আমি নীল সোনাকে স্নান করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। জল, ফুল আর রোজ যা যা দিই সেগুলো সব কিছু নিয়ে নিয়েছি। তো এবার সোনাকে স্নান করিয়ে নতুন জামা পরাবো। তো কোন জামাটা পরাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে স্নান করা কমপ্লিট। তো দেখো নতুন ড্রেস আমার সোনা, সব কিছু ম্যাচিং। আর দেখো এবারে কিন্তু সোনার জামায় নতুন কিন্তু টুপিও রয়েছে। তো চলো সোনাকে সাজিয়ে তোমাদেরকে রেডি করে দেখিয়ে দিই। তো দেখো আমার সোনা কিন্তু কি সুন্দর রেডি হয়ে গেছে, মিষ্টি লাগছে। তো পুরো ড্রেসটা কিন্তু কটনের। আর এইদিকে দেখো সোনাকে টুপি পরিয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম টুপিটা পরে সোনাকে কেমন লাগছে। আর বরাবরের মতো আমি যেখান থেকে ড্রেস নিই, রাধা গোপাল এম্পোরিয়ার থেকে, তো সেখান থেকে আমি ড্রেসটা নিয়েছি। তো আমার সোনাকে কেমন লাগছে বলো তো। তারপরে ফুল টুল সব কিছু প্রসাদ দিয়ে দেখো সোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর বাকি সবাইকেও সাজিয়ে নিয়েছি। শুধু সোনা সাজলে তো হবে না, সবাইকেই সাজতে হবে। তো পুজো না করলে মন তো একদম ভালো লাগে না। তো জন্মদিনে তো আরও বিশেষ করে। তো পুজো করে আমার যেন অনেক শান্তি হয়েছে। তো আজকে জন্মদিনটা খুব ভালো কাটলো। তো তারপরে চলে গেছিলাম রান্নাঘরে। ফার্স্ট টাইম হোয়াইট সস পাস্তা আমি বানাচ্ছিলাম। তো দেখো এখানে গ্রেভিটা করে নিয়েছি, বাদবাকি যেগুলো ছিল সেইগুলো করব। এখানে সব মশলা সব কিছু রেডি করে নিয়েছিলাম। তো দেখো এখানে হোয়াইট সস পাস্তাটা হয়েছে, খুবই ভালো হয়েছে, কিন্তু একটু গ্রেভিটা কম হয়েছে। তো ফার্স্ট টাইম করলাম তো একটু প্রবলেম হয়ে গেছে, গ্রেভিটা কম। আদারওয়াইজ খেতে খুব ভালো হয়েছে, নেক্সট টাইম অবশ্য ভালো হবে। তো এখানে আমি মেয়েকে খাওয়াতে যাচ্ছিলাম, কাঁটা চামচও খেতে পারবে না, তবুও খাওয়াতে যাচ্ছিলাম, পড়ে গেল। যাই হোক, তো আমি এখানে হাত দিয়ে ওকে খাইয়ে দিলাম। তো সকাল থেকে তো বার্থডে টুকটাক চলছেই সব কিছু। মানে এবছর বার্থডেটা তো হবে না, কেন শ্বশুরমশাই মারা গেছেন। তো সেই জন্য তো মানে কোনো নিয়ম কারণ কিছুই হবে না। কিন্তু একটুখানি সেজে নিয়েছি, সাজতে আর কি দোষ। সেজে গুজে মানে ভাবছি একটু রিলস ভিডিও করব। তা আমার বড়মশাইয়ের তো আসার কথা, ও আসছি অফিসে এখনও ছুটি হয়নি, আসছি এই এখনও অবধি করে যাচ্ছে। ওর জন্য এখনও এসে পৌঁছায়নি। তো আমি রেডি হয়েছি। তো কিছু তো একটা প্ল্যানিং থাকবেই, কেন বাবাই তো কিছু প্ল্যান ছাড়া কিছু করবে না, যতই রাত হোক, এটা আমার বিশ্বাস। এবার আমি জানি না, এবার এদিকে আমাকে বলে রেখেছে যে তুই রেডি হয়ে থাকবি কিন্তু কোনো ড্রেস পরবি না। আর সেখানে বুঝতে পারছি ড্রেসের কোনো কিছু ব্যাপার হবে। তো যাই হোক, ও এখনও আসেনি। তো এখন বাজছে 8:30। তো আমি ওকে ফোন করেছি, ও বলছে এখনও ডালনা বেরোয়েছে। তো কখন আসবে কি করবে জানি না, আদৌ কি হবে তাও জানি না, কিন্তু রেডি হয়েছি। তাই আমি ভাবলাম না, এখন একটা ড্রেস পরে নিই, পরে একটু রিলস ফিলস বানাই, কেন কখন আসবে তাও জানি না, আস্তে আস্তে কতক্ষণ লাগবে। আর এই বছর তো আমার কিছু হবে না, মানে বাপের বাড়িতে কিছু করবে না। তো আমি যেহেতু এখানে রয়েছি, তো দেখা যাক, বাবাই আসুক, ওয়েট করতে হবে। ততক্ষণ আমি রিলসগুলো শ্যুট করে নিই, যেগুলো তোমাদের শর্টসের মাধ্যমে শেয়ার করব। তো চলো এখন চট করে রেডি হয়নি। ফাইনালি রাত 9:30টায় আমার বরটা এলো, এসে কেক কাটিং করেছি।
তো সেটা তোমাদের শর্টসের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখো আমি আমার মাকে ডাকছিলাম আর বাবা এখানে আমার কেকটা খাইয়ে দিচ্ছে। আর মানে কেক কাটিং হলো, ভালোই হলো, কেকটা আমার ভীষণ পছন্দও হয়েছে। তো আমি তোমাদেরকে বললাম না যে ও কিছু ছোট্ট করে হলেও সারপ্রাইজ দেবে না, কেন যত যাই হোক, ছোট হোক বড় হোক, ও আমার জন্য কেক আনবেই, সেটা আমি জানি। তো এখানে কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে, তো মেয়েকেও খাইয়ে দিয়েছি আর এখানে মাকে বাকি ছিল খাইয়ে দিলাম। আর পাপা তো কাজের জন্য ব্যস্ত বাইরে। তো কি করব, মা তো মেয়েটাকে নিয়ে রয়েছে, কেন মেয়েটা যা দুষ্টু, আর অনেক রাত হয়ে গেছিলো, ওকে নিয়ে আসা সম্ভব নয়। আমরা যখন দাদা বৌদিতে পৌঁছেছি তখন বাজে 11:30। তখনও ভিড় ছিল, কিন্তু ভাবতে পারিনি যে এখনও অবধি খোলা থাকবে। তো দেখো চলে এসেছি, চারিদিকটা দেখে বুঝতেই পারছো ফাঁকা। অর্ডার করার সঙ্গে সঙ্গে খাবার চলে এসেছে। তো বাবা এখানে খেতে শুরু করে দিয়েছে, যা গরম। তো এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা। তো বেরোতে বেরোতে দেখো অনেকটাই রাত হয়ে গেছে, কেন পৌঁছালামই তো অনেকটা দেরি, তখন 11:30 মতো বাজে। আর এখানে পাপার জন্য খাবার নিয়ে নিয়েছি। তো এবার বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে আর পুরো ক্লোজ, নিচেটাই ফাঁকা ছিল। তো এখন গাড়িটা নেব সোজা বাড়ি। তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। তো মনে হচ্ছিল না ব্যারাকপুরে আমরা শুধু একা রয়েছি, সেরকম গাড়ি ঘোড়াও ছিল না। তো মানে লাস্ট তো আর ভিডিও করা হয়নি, বাবাই এসেছে, আস্তে আস্তে লেট হয়েছে। তো বাবাই ড্রেসটা পরতে কেন বারণ করছিল, তো এইটা হচ্ছে আজকে আউটফিট যেটা বাবাই আমাকে গিফট করেছে। তো ভীষণ খুশি, এটা জন্মদিনের জন্য গিফট করেছে। তারপরে তো দাদা বৌদি থেকে খেয়েই এলাম। তো খাওয়া দাওয়া করে এসে তারপরে অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আজকের বার্থডে ব্লগটা টুকটুক করে ছোট্টর মধ্যে বেশ ভালোই কাটলো, আনন্দ হয়েছে। আর কেক কাটিং ফাটিং যা হলো তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তো চলো এটাই ছিল আজকের বার্থডে ব্লগ। তো অনেক বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বুড়ি হতে থাকছি। তো চলো তোমরা তো আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর চেষ্টা করছি যে ভিডিওগুলো করার, একটার পর একটা এমন সিচুয়েশান চলে আসে যে ভিডিও করার মুড থাকে না, সিচুয়েশানটা সেরকম থাকে না যে ভিডিও করব। যাই হোক চেষ্টা করছি ভিডিওটা কন্টিনিউ করার, তো করব। তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের জন্য ব্লগটা এইটুখানি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া আর কালী পুজোর অগ্রিম মানে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালো কাটাও, ভালো থাকো। তো চলো নেক্সট কী কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাই।